যেখানে আমাদের নৌকা নাই এন্ড নৌকা বাদে আমি জন্মের পরে এই প্রথম একটা ইলেকশন দেখতেছি। এই যে হাতের মধ্যে এই কালি লাগানোর জন্য কত ওয়েট করছি, কিন্তু কিছু কিছু ছেলে পেলে আগে থেকে কালি লাগায় রাখতো। এন্ড আমিও ছোটবেলায় ভোটের টাইমে যখন দেখতাম সবার হাতে কালি, আমিও কালি লাগাইতাম। এই যেদিকে মামা কালি দিছে, কালি দিছে, আমি ভোট দিছি, কালি দিছে। চাপ না বেটা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, আপনারা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকের এই দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, বিকজ জন্মের পরে এই প্রথম আমি আমার লাইফের প্রথম ভোট দিতে যাব। যদিও ভোটার হয়েছে আরো আগে, কিন্তু এই যে একটা সুষ্ঠু নির্বাচন হইতেছে, যেটা সবাই বলতেছেন, আমারও লাগতেছে যে একটা সুষ্ঠু নির্বাচন হইতেছে, যেখানে আমাদের নৌকা নাই এন্ড নৌকা বাদে আমি জন্মের পরে এই প্রথম একটা ইলেকশন দেখতেছি। সো হোপস এই ইলেকশনটা অনেক বেশি ভালো যাবে, এটা সবাই আশা করতেছে এন্ড ইনশাল্লাহ ভালো যাবে। সো এখন আমি বাসা থেকে বের হব আমার লাইফের প্রথম ভোট দিতে। এই যে আঙ্গুল দেখতেছেন না, এই আঙ্গুল হয়ে যাবে নীল কালারের। সো এই একটা যে সবার ছবিতে দেখতাম যে এই আঙ্গুল নীল দেয়, আঙ্গুল নীল দেয়, আমার ইচ্ছা ছিল যে কবে আমার আঙ্গুলের মধ্যে সে নীল ছাপটা পড়বে, আমি বলবো যে গাইস আমি ভোটার দিছি, বাংলাদেশের নাগরিক আমি, আমার তো উচিত ভোট দেওয়া, তাই না? এটা আমার অধিকার, দায়িত্ব, কর্তব্য যাই বলেন। সো আমি এখন ভোট দিতে যাব। আগে বলে দেই, আমি কোনো রাজনৈতিক দলে নাই, আমি কোনো রাজনৈতিক দল করিও না, বিকজ আই হেট পলিটিক্স। আমি রাজনীতি একদমই পছন্দ করি না। এই কারণে কেউ বললেন না অমুক দল সমুক দল, আমি কোনো দলই করি না। আমি মনে করি একদম নিউট্রাল, আমি রাজনীতি পছন্দই করি না। সো ভোট দেওয়া হচ্ছে আমার দায়িত্ব এন্ড কর্তব্য, এন্ড ভোট প্রত্যেকটা নাগরিকের দেওয়া উচিত। সো ওই হিসাবে আমি ভোট দিতে যাব। এন্ড আমি এখনো জানি না আমি কারে ভোট দিব। সো জানি না, এখন আল্লাহ যার কপালে, মানে আমার কাছে যাকে ভালো মনে হবে আমি তাকে ভোট দিয়ে দিব। সো আমি শিওর না কাকে ভোট দিব। সো এখন বাসা থেকে বের হবো, এখন ঘড়িতে বাজে 1:15। সো জানি না ভোট কেন্দ্রে কিরকম পরিস্থিতি, কতজন মানুষ আছে, কি অবস্থা আছে, ডোন্ট নো। কিন্তু ক্যামেরার পিছে কে আছে, একজন মানুষ আছে যে সেন্টু গেঞ্জি পরে দাঁড়ায় আছে। তো শিয়াবিয়া, তুমি কি ভোট দিছো? আলহামদুলিল্লাহ। ভোট দিয়ে দিছো? এই যে তো আঙ্গুলটা দেখাও, এই তো এটা ছিল শো অফ। তো ভোট দিয়ে কিরকম লাগছে? তুমিও তো প্রায় জন্মের পরে এই একটা সুষ্ঠু নির্বাচন দেখলা। 17 বছর তো আওয়ামী লীগ ছিল, তারপর তো এই একটা নির্বাচন হইলো, যে নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ নাই, অন্য দল আছে। তো কিরকম লাগতেছে নির্বাচনটা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগতেছে। এন্ড অ্যাকচুয়ালি আমি অনেক বেশি এক্সাইটেড, বিকজ ভাই রাস্তাঘাট এত পরিমাণে খালি, মানে ঈদ লাগতেছে। ঈদের দিনে কিন্তু রাস্তাঘাট এই পরিমাণ খালি থাকে। এখন বাসা থেকে বের হবো, বেশি কথা না বলি, ডাইরেক্ট এলাকাতে যাই, বিকজ আমি ঢাকা 7 আসনের ভোটার। সো ঢাকা 7-এ যাইতে হবে, মানে চাম্পাতলি আমার এলাকায় যাইতে হবে। সো কিপ ওয়াচিং, একটা লাইক করে দিন, লেটস গো। অলরাইট গাইস, সো ফাইনালি আমরা বের হয়ে গেছি ভোট দেওয়ার জন্য। কিন্তু আমার সাথে যেতেছে স্নেহা, ওনাদিকে যেতেছে লিও, ওই প্রথমবার যেতেছে। আরে বেটা এতক্ষণ বাইরে তাকে ছিল, যে ক্যামেরাটা দেখলো শরম পায়। আবার এই যে লিও এত শরম পায়। তো এলাকায় যাই, ভোট দেয়, তারপর কথা হচ্ছে। কিপ ওয়াচিং, এটা লাইক করে দিয়েন। অলরাইট গাইস, সো ফাইনালি জীবনের প্রথম ভোটটা দিয়েই দিলাম। এই যে হাতের মধ্যে এই কালি লাগানোর জন্য কত ওয়েট করছি, কিন্তু কিছু কিছু ছেলে পেলে আগে থেকে কালি লাগায় রাখতো। এন্ড আমিও ছোটবেলায় ভোটের টাইমে যখন দেখতাম সবার হাতে কালি, আমিও কালি লাগাইতাম। এই যেদিকে মামা কালি দিছে, কালি দিছে, আমি ভোট দিছি, কালি দিছে। মামা ভোট দিছে। তো মামা কিরকম লাগলো ভোটটা দেওয়ার পরে? কিন্তু পুরা ঠান্ডা, মানে গরম নাই, মানে বুঝ না, আমরা জন্মের পর আমাদের বুঝার পর তো খালি আওয়ামী লীগ দেখছে। আওয়ামী লীগ বাদে একটা নির্বাচন দেখলাম যেটার মধ্যে আমরা ভোট দিচ্ছি। তো কিরকম লাগছে? অস্থির ভাই। কিন্তু এর আগের নির্বাচনে ভোট দিতে গেছিল, ওই হাইটা ভোট দিতে যাইতেছে, হঠাৎ করে শুনে ওর বলে ভোট হয়ে গেছে। আমি যে কই ভাই ভোটার স্লিপটা দেন, কি ভাই আপনার ভোট তো অলরেডি আমি দিয়ে দিছি। এইবার আমরা নিজেদের ভোট নিজে দিছি, এইটা একটা ফ্যাক্ট। এদিকে শিয়াব আছে ক্যামেরার পিছে, অনেক বেশি ভালো লাগতেছে, মানে একটা উৎসব ভাইব। রাস্তাঘাট পুরা খালি, এলাকা পুরা খালি দেখতেছি। এই যে কেমন লাগতেছে যে নির্বাচন চলতেছে, একটা সুষ্ঠু নির্বাচন। হ্যাঁ, 8-এ না, ঢাকা 8-এ না, ও ঢাকা 9-এ। তো কেমন লাগতেছে নির্বাচনের দিনটা, এই যে নির্বাচন আসছে?
খারাপ লাগতেছে। কেন? আমি ভোটটা দিতে পারতেছি না। আসলে একটা দুর্ঘটনার জন্য, যেটা আমরা শেয়ার না করি তো। আরে বাবা, তো গাইস আমরা দেখতে পারতেছি পিছে আমাদের ছেলে পেলে সবাইকে জানিয়ে দিতেছে যে কিভাবে ভোট দিতে হবে। এন্ড আমি আশা করি যে আপনারা সবাই গণভোটে হ্যাঁ দিছেন। এমনি অন্যান্য ভোট যার যার ব্যাপার, কিন্তু গণভোটে অবশ্যই হ্যাঁ দিছেন, এটা আমি আশা করি। কারণ আপনারা যখন ব্লগটা দেখতেছেন ততদিন দিনে তো ব্লগ আপলোড হয়ে গেছে। এন্ড ভাই ভাল লাগতেছে, একটা উৎসব ভাইব আছে, এটাই মজা লাগতেছে। এন্ড ভাই এলাকা মানুষজনে ভরা, পুরো এলাকা মানুষজনে ভরা। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা যাচ্ছি একটু মজা করতে। একজনের সাথে মজা করতে, কার সাথে মজা করবো আমরা? ফাহাদ ভাইয়ের সাথে মজা করবো। So, যাই একটু ফান করবো, এটাই। কারণ ব্লগের মধ্যে তো বিনোদন দিতে হবে, তাই না গাইস? ভাইরাল হয়ে গেল না ভাইয়া, ভোট দিলে বলে পাল্লায় খাওয়ান বলে জানেন। নির্বাচনে কারে ভোট দিছে তুমি? আচ্ছা, আমাদের প্রাণপ্রিয় ভোট ভাই ব্লগ হইতেছে। আমার ভোট। আরে ব্লগ হইতাছে, হাই দাও। আরে কাকে ভোট দিছো? আরে বলবা কাকে ভোট দিছো? কয়টা ভোট লাগাইছো? বিরিয়ানি দিছে? একটা ভোট দিছি, 5টা ভোট দিছি। ভোট চাপ না বেটা। অলরাইট গাইস, সো ফাইনালি আমি বাসায় আসছি। বিকজ এলাকায় অনেক সময় ছিলাম, এলাকা থেকে বাসায় আসার পরে এখন এমন একটা সিচুয়েশন চলতেছে যে টান টান উত্তেজনা। এই আসন থেকে এই খবর দেখি, ওই আসন থেকে এই খবর দেখি। আর আরেকটা বিষয় তো ছিল, টিভিতে আমরা খবরের মধ্যে যে নিউজ দেখি, ফেসবুকে দেখি পুরো উল্টা। মানে ফেসবুকে আলাদা নিউজ চলতেছে, টিভি খবরের মধ্যে আলাদা নিউজ চলতেছে। বুঝতে পারতেছে না জেনুইন কোনটা। কিন্তু মানে এমন একটা অবস্থা চলতেছে যে বিএনপি জামাত একসাথে লড়াই করতেছে। অ্যান্ড মজাই লাগতেছে, কারণ এক্সাইটমেন্ট লেভেলটা অন্য লেভেলের। অ্যান্ড আমার সাথে এদিকে পাপা আছে। সো পাপা, তোমার কেমন লাগতেছে এত বছর পর একটা সুষ্ঠু নির্বাচন? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত 17 বছর ভোট দিতে পারিনি। 17 বছর পর উৎসবমুখর পরিবেশে আমরা এই আজকে ভোট প্রদান করলাম সবাই। আলহামদুলিল্লাহ, আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এবং যারা এই নির্বাচনের সাথে জড়িত আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই যে আগামীতেও যাতে এরকম সুষ্ঠু এবং সুন্দর ভোট হয়। আমরা দোয়া করি যে দলই আসুক, আল্লাহ যাকে যোগ্য মনে করবেন সেই আসুক। আগামী বাংলাদেশ সুন্দর এবং সুষ্ঠুভাবে চলে, সবাই মিলেমিশে আমরা চলতে পারি। দেশের উন্নয়নটাই মেন। বিকজ আমরা সবাই চাই আমাদের দেশে উন্নয়ন হোক। সো যেই আসনের যে যোগ্য প্রার্থী, আল্লাহ যাতে তাকে সেই আসনে জয়যুক্ত করে। বিকজ আমরা কে জয় হইলো কে হারলো এটা ডাজেন্ট ম্যাটার। আমাদের দেশের উন্নয়ন, আমাদের স্বাধীন নতুন বাংলাদেশটা আসলেই যাতে সুন্দরভাবে গড়ে উঠতে পারে, দেশের উন্নয়ন যাতে হয়, আমরা শুধু এটাই চাই। যেই দলে আসুক কিন্তু ভালোভাবে যাতে কাজ করুক। কিন্তু এখন যে অবস্থা চলতেছে, মানে একটা উত্তেজনা চলতেছে যে কে জিতবে কে হারবে। আসলে হার জিতের ম্যাটার না, এটা হইতেছে হলো আল্লাহ যার কপালে যা রাখছে। সো দেখি রেজাল্ট কি হয়। এন্ড গলার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, জানি না কিভাবে, কিন্তু হয়তো বা ভিডিওতে লাগতে পারে যে আমার গলা ভেঙে গেছে। সো দেখি কি হইতেছে, একটু পরে কথা হচ্ছে। কিপ ওয়াচিং, তো লাইক করে দিন গাইস, বিকজ জীবনে প্রথম একটা ভোট দিছে। অলরাইট গাইস, সো কালকে রাতে তো আর শুট নেই। কালকে ভাই যে একটা পরিস্থিতি গেছে, ফেসবুকের মধ্যে এক নিউজ, টিভির মধ্যে আরেক নিউজ, মানে কোনটা বিশ্বাস করা যায় আর কোনটা
বর্জন করা যায় সেটা আমরা বুঝতে পারতেছিলাম না। আজকে মামা শোকে কালো পড়ছে, এদিকে আরো কতজন আছে আমাদের সাথে। কেমন লাগছে নির্বাচনে? তুই তো ভোট দিস না। আরে, তুই তো ভোটারই না। নাবিল, তোর কেমন লাগছে জীবনের প্রথম ভোট দিয়া? অনেক ভালো লাগে। ভালো লাগছে। এদিকে আরেকজন আছে, থাক দালালের সাথে কথা না বলি, তুই তো ভোটার না বেটা। তুই তো- জামায়াত ইসলামী ও, জিন্দাবাদ। ওই বেটা ওই চাঁদপুরে ভোট দিছে। তো চাঁদপুরে তো একদিন আগে ভোট হয়ে গেছে না? দাবি করো মিয়া তুমি এই দিতে। 11 তারিখ মজা লাগে। আমাদের নতুন প্রার্থী 300 আসন থেকে দাঁড়িয়ে আছে। 300 আসন থেকে তাকে জয়যুক্ত করবেন। হ্যাঁ, বদনামার খায়। বদনামার কা বেয়াদব চাঁদপুরে যায় এনতে। যেমন চাঁদপুর সেমন লেবাস। আল্লাহ, লেবাস। লেবাস আর লাগে। আর লেবাসের কথা উঠলে তো এই দুজনকে নিতেই হয়। মাদ্রাসা ছেলে পেলে লেবাস। ভোটে দিয়ে জয়যুক্ত করবেন। ভোট দিবেন ভাই, কিন্তু 300 আসনে জয়যুক্ত করবেন। ভাই আপনাকেই বলছি। রেডি? তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু কালকে যে সিনটা দেখছি যে মানে মানে পুরা কনফিউজ একটা অবস্থা ছিল। ফেসবুকে ঢুকলে মানে এক এক রকম নিউজ, টিভির মধ্যে আরেক রকম নিউজ। এইদিকে দুইটা ছেলে আছে, তোমরা কি সাপোর্ট করো বলো? নাটক নৌকা, এই দেখছেন, এটা কিন্তু খাঁটি, এটা কিন্তু ভালোবাসা নৌকার প্রতি, যেটা ইব্রাহিম দেখাইতে পারে না। ওগরে ভাড়া করছে ভাই। এটাও করে ডাইরেক্ট দিয়ে ভাই। এক লিটার এক ডক মজো খাওয়াবো, এটা 2 টাকা পড়ছে। মজাটা দেখাও। আল্লাহু আকবার। এই যে তোমরা জিতে গিয়েছো, কোক নিয়ে ছাইরা দিল, কারণ কি আমরা ভাড়া করেছি। যাক ভাইয়া, তোমরা নৌকা করো, ভালো লাগলো। নৌকা করো না? আবার না নাকি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এদিকে আলামিন ভাই একটু কাছে নাও, কাছে নাও। আমাদের- আলামিন ভাই কিন্তু অনেকগুলা গরু পালে, তো ভাই কি কি আছে এখন তোমার কালেকশনে? আমার কালেকশন আছে মির্কাজিমের দামুর মুটি কয়টা? এই দুইটাই আছে? না 8টা আছে total। 8টা আছে। তো কোরবানির সময় কি আরো সংগ্রহ করবে? আরো বাড়বো তো ইনশাআল্লাহ। আমরা সোন একটা গরুর ব্লগ দেখতে যাচ্ছি, যেটা আলামিন ভাই খুব কষ্ট করে বানাইছে। সো ওইটা দেখবো। তো আলামিন ভাই কবে ইনভাইট করবা, কবে বানাবো? ইনশাআল্লাহ, তুমি যখন যেতে চাও তখন। আর যদি আমার অডিয়েন্স থেকে নেয়, আমার যদি আমার অডিয়েন্স যদি তোমার থেকে নেয়, কোনো ডিসকাউন্টের ব্যবস্থা আছে তোমার বা জন্য কোনো discount অনারশিপ করবো। আছে? হ্যাঁ ঠিক আছে। কত? তোমার জন্য 50%, 50%। আমার কিছুই থাকবে না, নাহলে 20। সো দ্যাটস ইট গাইস, এটা ছিল আজকের ব্লগে। এন্ড গাইস, জীবনে প্রথম ভোট দিছি, এন্ড আমার জন্মের পরে যখন জ্ঞান বুদ্ধি হয়েছে, এরপরে এই একটা নির্বাচন দেখলাম, যে নির্বাচনের মধ্যে নৌকা নেই, নৌকা ছাড়া একটা নির্বাচনের মধ্যে ভোট দিছি। এন্ড অনেক বেশি ভালো লাগছে, কারণ এই এক্সপিরিয়েন্সটা লাইফে অনেক বেশি দরকার ছিল। সবাইকে দেখতাম যে আঙ্গুলের মধ্যে এইরকম চিহ্ন, ছোটবেলায় সবাইকে দেখতাম আঙ্গুলের মধ্যে এরকম চিহ্ন থাকে। তো আমার ইচ্ছা ছিল যে আমি কবে ভোট দিব, ভোট কেন্দ্রের ভিতরেও যেতে পারতাম না, কিন্তু এই প্রথমবার ভোট দিলাম। এন্ড এক্সপিরিয়েন্সটা মানে কি বলবো, খুব তাড়াতাড়ির মধ্যে ভোট দেওয়া হয়ে গেছে, কারণ আমি খুব সকালের মধ্যে ভোট দিছি। এন্ড ভালো লাগছে, ঢাকা 7 থেকে আমি ভোট দিছি। এন্ড আশা করি আপনারা সবাই ভোট দিয়েছেন, যারা যারা প্রাপ্তবয়স্ক। এন্ড অবশ্যই গণভোটে সবাই হ্যাঁ দিয়েছেন। এন্ড গণভোট আমি দেখলাম অলরেডি নিউজের মধ্যে অনেক খবরে দেখতে পারতেছি, কিন্তু গণভোটের নাকি পার্সেন্টেজ বেশি আসছে। তো এই একটা জিনিস ভালো, মানে গণভোটের মধ্যে হ্যাঁ পার্সেন্টেজ বেশি আসছে, না এর পার্সেন্টেজ কম আসছে। তো এই জিনিসটা ভালো লাগছে। তো আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগছে। এন্ড এই ব্লগটা আমি খুব ভয় করছি, কারণ ওই সময় তো নির্বাচনের পরে তো ভোট গণনা শুরু হয়। ওই সময় ভিডিও করলে আর্মি হঠাৎ কই থেকে আইসা পরে, তারপর প্রশাসনে অনেক কর্মকর্তা ছিল, তো ভয়ে হঠাৎ এরকম ক্যামেরা বের করছি। সো এটাই ছিল আজকের ব্লগে। এন্ড আপনারা সবাই অনেক বেশি গরুর ব্লগ চাইতেছেন, আমার মাথার মধ্যে আছে। সো গরুর ব্লগ করব, কিন্তু আপনাদের সাপোর্ট লাগবে, ভালোবাসা লাগবে। এন্ড মানে লাইক করে ফাটায় দেন, সাবস্ক্রাইব করে ফাটায় দেন। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস। কিন্তু গাইজ, ব্লগটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমার ইউটিউবের কিন্তু রিচ অনেকটা কমে গেছে। এন্ড যারা যারা আমাকে ফেসবুকে ফলো দেন নাই, অবশ্যই কিন্তু আমাকে ফেসবুকে ফলো দিবেন, শাফিন দা ব্লগার বয়। আলহামদুলিল্লাহ ফেসবুকের রিচ ভালো আছে, কিন্তু ইউটিউব অডিয়েন্সকে আমি চাই আমার ফেসবুকে। আমি চাই ইউটিউবের মধ্যে আপনারা যেরকম ফাটায় সাপোর্ট দেন, ফেসবুকে এরকম ফাটায় সাপোর্ট দিতে হবে। এন্ড ইয়েস গাইস, অনেকদিন পরে ব্লগ করতেছি, ভালো লাগতেছে। সামনে রোজা, তো রোজার টাইমেও ব্লগ করবো ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ। এন্ড লাস্ট একটা কথা বলবো, এই দল সেই দল এটা নিয়ে মারামারি করেন না। আমি আমার রাস্তায় আশেপাশে এমন অনেক মানুষজন দেখছি যে যারা এই দল করে, আরেক দলের মানুষজনের মানে নিজে বন্ধুই, দুইজন বন্ধুদের আছে, একজন বন্ধু আরেকজন বন্ধুদের কথা শোনাইতেছে। আসলে এগুলো ঠিক না। রাজনীতি মানে নির্বাচন, রাজনীতি বা দল, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখন আপনি যদি এই রাজনীতিকে ইস্যু করে যদি আপনার ফ্রেন্ডের সাথে হুদায় তর্কাতর্কি করেন, এটা ঠিক না। কারণ আপনি বিপদে পড়লে আপনার ফ্রেন্ডে কিন্তু আগে আসবে, আপনার ফ্রেন্ড বিপদে পড়লে আপনি আগে আসবেন। তো কি কারণে আপনারা রাজনৈতিক দল
নিয়ে এরকম ঝগড়া করতেছেন, যেখানে আপনারা রাজনীতিবিদ না সেখানে কি কারণে আপনারা একজন একজনের সাথে তর্ক করতেছেন? এটা তো ঠিক না। এন্ড আমরা দিন শেষে সবাই চাই যেই দলে আসুক আমাদের দেশের যাতে উন্নয়ন হোক। আমরা সবাই চাই যে আমাদের এই সুন্দর বাংলাদেশটা যাতে সুন্দরভাবে গড়ে উঠুক। যেই দলে আসুক আমি চাই ভালোভাবে কাজ করুক, আল্লাহ তাআলা যাতে আমাদের বাংলাদেশকে অনেক অনেক উন্নত করে এন্ড বাংলাদেশের মানুষজনকে যাতে অনেক অনেক সুস্থ রাখে, ভালো রাখে। সো এটা নিয়ে শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ, বাই বাই।